ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এই প্রচণ্ড গরমের একটা রিফ্রেশিং ড্রিঙ্ক দেখাচ্ছি, যেটা হচ্ছে লস্যি। দইয়ের লস্যি তো আমরা অনেকেই খাই, আমি দেখাচ্ছি আজকে পুদিনা লস্যি। এগুলো হচ্ছে পুদিনা পাতা বা যাকে ইংলিশে মিন্ট লিভস বলে। পুদিনা পাতা দইয়ের সঙ্গে মিশিয়ে কিভাবে লস্যিটা করে নেবেন, যেটা খুবই উপকারী, সেটাই গরমেতে আপনারা রোজই খেতে পারেন, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এটা বাগানেতে পুদিনা হয়ে রয়েছে, বাগানের মাটিতে পুদিনা হয়ে রয়েছে। খুবই সহজ। বাজার থেকে পুদিনা কিনে এনে পুদিনার কিছু পাতা ছাড়িয়ে নিয়ে নিচের দিকের এবারে সেগুলোকে একটা ঝুড়ো ঝুড়ো মাটির মধ্যে একটু কম্পোস্ট, একটু মাটি মিশিয়ে বসিয়ে দিলেই, আর ছাওয়ায় রাখলে, অল্প অল্প জল দিলে রোজ পুদিনা গাছ ভরপুর পেয়ে যাবেন। এটা খুবই উপকারী একটি পাতা। আমার বাগান থেকেই ছবিটা দেখাচ্ছি। এই পুদিনা পাতা শরীরের পক্ষে অনেক দিক দিয়ে ভালো, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আমি আমুলের দই নিয়েছি, আমুলের টক দই নিয়েছি। আপনারা চাইলে ঘরে পাতা দই নিতে পারেন, সেটা সবথেকে ভালো। আর নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি বিট নুন গুঁড়ো। যে বিট নুনটা ডেলা বিট নুন পাওয়া যায়, চাঙ্ক পাওয়া যায়, সেটা ভেঙে গুঁড়ো করে নিয়েছি, অরিজিনাল যেটা বিট নুন সেইটা। আর গোটা জিরে নিয়েছি, আর কিছু পুদিনা পাতা নিয়েছি। এখানে চিনির বদলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। নুন মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের মতন। এখানে আমি 1 গ্লাস পরিমাণে দেখাচ্ছি করে। দেখুন, চিনিটাকে গুঁড়ো করেছি এবং ওই জিরে আর বিট নুন দিয়েই গুঁড়ো করেছি। তারপরে আমি খুলে ওর মধ্যে ফ্রেশ পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন, আরেকবার চালিয়ে নিলাম। এই রকম হয়েছে, সবগুলো হাফ ডাস্ট মতন হয়ে গেছে। এখন কিন্তু আমি দইটা দিইনি। প্রথমে চিনি আর বিট নুন আর গোটা জিরে আর পুদিনা এগুলো দিয়ে ঘুরিয়ে নিলাম মিক্সিটা একটু। তারপরেতে দেখুন, এর মধ্যে আমি যোগ করছি টক দইটা। এই টক দইটা কিন্তু আপনারা ঘরে পেতে নিলে সেটা আরও বেশি উপকার, আবারও বলছি। এবার সেইটা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এখানে টক দই দিয়েছি আমি ছোটো 1 কাপ পরিমাণ মতন। এবার ঘুরিয়ে নেওয়ার পরে সেটা আমি একটা স্ট্রেনারে বা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কেননা পুদিনা বা জিরা যেগুলোর একটু ছেঁকে নিয়ে যে ছিবড়েটা থাকবে সেইটুকুনটা মুখে যাতে না লাগে, এই ছিবড়েটা বেরিয়ে গেল। এটাও কিন্তু ফেলার নয়, এটাও কিন্তু খুবই উপকারী। পরে বলছি কি করা যায়। দেখুন, এইটা আমার বেরিয়েছে, এটার সঙ্গে আমি জল মিশিয়ে ঘোল করব। আর এই যে ছিবড়েটা বেরিয়েছে, ছিবড়েটা দিয়ে আপনারা করে নিতে পারেন। কোনো তরকারি বা ঝোল টাইপের জিনিস হলে বেটে বা জল জিরা ইত্যাদিতে দিতে পারেন। এবার এটার সঙ্গে আমি ঠান্ডা জল মিশিয়ে পুরো 1 গ্লাস শরবত করে নিলাম, দইয়ের লস্যি করে নিলাম। যেটা দেখালাম আপনাদের, তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে আমি দইয়ের লস্যি করে নিলাম। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আবারও আসবো নতুন কিছু নিয়ে। আজকে তাহলে বিদায় নিলাম, নমস্কার।